আমি ভেঙে পড়ি না, ভেঙে পড়ার কিছু নেই, হারাবার কিছু নাই। যা পেয়েছি জীবনে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া আদা করি, হারাবার কিছু নেই। গ্ল্যামার কুইন অপু বিশ্বাস তিনি হঠাৎ করে লাইভে চলে আসলেন। লাইভে এসে শুরুতেই তিনি কি বললেন যে তার জীবনে কোনো দুঃখ নেই, যা পেয়েছেন আলহামদুলিল্লাহ। তবে এখানে কথা হচ্ছে তিনি হঠাৎ করে লাইভে এসে এই কথা বলার কারণ কি? অনেকেই জানেন মেগাস্টার শাকিব খানের সাথে অপু বিশ্বাস দ্বিতীয়বার বিবাহ করতেছেন। তো চলুন আমরা বিস্তারিত জেনে আসি। এবং সেও খুব চুপচাপ, মানে একদম মানে জাস্ট যেটা দরকার ওটাই কথা বলে। আচ্ছা, জয় আর বীরের কি কখনো দেখা হয়েছিল? হ্যাঁ, জয় কি বুঝে এটা ভাই বা জয়? হ্যাঁ বুঝে। ওর রিয়াকশনটা কি হয়? দুজনেই আসলে খেলাধুলা করে। হ্যাঁ, ওদের ছোট ওদের তো। তো ও ওকে টেনে নিয়ে যে ওকে উঠাচ্ছে, ও হয়তো উঠতে পারছে না, ওকে ও ঠেলতেছে, উঠে না কেন, এরকম আর কি ওদের আচ্ছা, মধ্যে। দিদি আমি যদি বলি যে বীর তো আসলে খুব ছোট, আসলে অ্যাপার্ট ফ্রম এভরিথিং বীর খুবই ছোট, মানে বীরের প্রতি আসলে তোমার ফিলিংসটা কি বা তোমার মানে পয়েন্ট অফ ভিউটা কি? আমার সাথে আমার ওমা সন্তান আমার কাছে সমস্ত এক। আমার কাছে জয় যেমন বীরও তেমন, টু বি অনেস্ট। এবং আমি কখনোই কোনো সময় মানে ইলিটারেটের মতো বাচ্চাদেরকে নিয়ে কখনোই বাজে মন্তব্য করব না নিজের রাগ বা নিজের যোগ্যতা জাহির করার জন্য। সো আমি ওদের দুই ভাইয়ের একটা খেলার মেমোরিজ বলি। সাকিবের ওখানে হচ্ছে ইয়ে আছে, একটা সাইকেলিং আছে, জিমের একটা সাইকেলিং আছে, হ্যাঁ এক্সারসাইজ করার। তো ওই সাইকেলিংটা তো একটু উঁচু, তো জয় তো আসলে বয়সের থেকে তুলনায় অনেক বড়, লম্বা হয়ে গেছে। আবার বীর আবার একটু বয়সের তুলনায় সিমিলার বাড়ছে। জয় যেমন খুব টাস টাস করে লম্বা হওয়া বেবি, ও সিমিলার ভাবে বাড়ছে। তো ওই জায়গা থেকে তো ও সিটে বসে, জয় সিটে বসে সাইকেলটা চালাতে পারছে। এখন বীরও সিটে উঠেই সাইকেল চালাবে। তো আমি জয়কে বললাম যে ও তো ছোট, তুমি তাহলে হ্যান্ডেলের দিকে বসে এইভাবে হও আর ও সিটে বসুক। আর ও তার সিটে উঠতে পারছে না, পরে আমি ওকে কোলে নিয়ে বীরকে কোলে নিয়ে সিটে বসাই দিছে। এখন ও সিটে বসছে ঠিক আছে, আর ও এখন জয়ের মতো প্যাডেল করবে। এই নিয়ে এখন এই যে এখন তার মহা চিন্তা, সে কখনোই পেডালে পা দিবে, মানে কি যে একটা সিচুয়েশন। আর জয়ও আবার পেডালে পা না, তুমি সিটে বসছো মানে প্যাডেলটা আমার, সিট ওকে দিয়েছে আর প্যাডেল তো ওকে দিবে না। আর ও দিবে না মানে ও তো পাবেও না, ওর পাও তো ছোট। কি যে একটা অন্যরকম একটা লেভেলের মজা। আমার দিদি সবচেয়ে বেশি ভালো লাগলো কি যে তুমি জয় এবং বীর দুজনকে যে সমানভাবে ভালোবাসার বিষয়টা, এটা আসলে কতজন পারে? কেন বাসবো না, মানে এরা তো বাচ্চা, এরা তো অবশ্যই আল্লাহ তাআলা, এরা হচ্ছে গিয়ে এরা হচ্ছে ফেরেশতা। এদের মধ্যে বিভাজন কথাবার্তা বলা মানে হচ্ছে শয়তানের থেকেও খারাপ আমি, এদের তো প্রশ্নই আসে না। এবং আমি বললাম না যে এক চেয়ারে দুইজনকে হ্যান্ডেল করা আমার যে কি অবস্থা হয়ে গেছে। ও প্যাডেল ছাড়বে না আর ও দিবে, কিন্তু এ তো পাবেই না, সিট নামাইলেও পাচ্ছে না। মানে আমার ওই জিনিসটা মনে পড়লে আমার নিজেরই মাঝে মাঝে হাসি পায়। আচ্ছা, আমি যদি এখানে একটু প্রশ্ন করি, বুবলি আবারও চলে আসলো, কারণ বুবলি কিন্তু আসলে কি বলবো, আমি তোমার সাথে কথা বলতে চাইছেই চলে আসুক, বিদেশে চলেই আসছে। তো এখানে কিন্তু এই যে তোমার এত ভালোবাসা বীরের প্রতি, কিন্তু আমরা কিন্তু দেখেছি বুবলিকে মিডিয়াতে বলতে যে এটাকেও সে অন্যভাবে প্রেজেন্ট করেছে। যখন সাংবাদিকরা প্রশ্ন করছে, সে বলছে না, সে তো আমার ছেলেকে গিয়ে ডিস্টার্ব করে স্কুলে, যখন জয়ার বীর এক স্কুলে পড়তো। এই বিষয়টাকে আসলে কিভাবে বলবো? কারণ তুমি কিন্তু বীরের কোনো বিষয় নিয়ে কোনো নেগেটিভ কোনো মন্তব্য আমি তোমার কাছ থেকে পেলাম না, বরং হ্যাঁ ওনাকে আমি কয়েকটা জায়গায় দেখেছিলাম, আমার ছেলের সম্পর্কের জায়গাটাও সে প্রশ্নবিদ্ধ করেছে। দেখেন দেখো ওকে ওনাকে নিয়ে ওই মানে আমি পচা আলু বলেছি এবং ঘৃণা লাগে নামটা নিতে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে ওনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই, কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গা থেকে যুক্তিকতা আমি দিব। তো যে কথার যোগ্যতা নাই সেই কথার যুক্তিকতা দেওয়ার আমার কোনো সময়ই নেই, কারণ সমকালে এত বড় একটা প্রোগ্রাম, এখানে ভীষণ বড় একটা অর্গানাইজেশন, তো অযৌক্তিক কথা বলে আমি টাইমই ওয়েস্ট করতে চাই না। ঠিক আছে, আমরা ওইটা নিয়ে আর কথা না আমি আসলে আমার মানে বললাম না যে অযোগ্য মানুষকে নিয়ে যুক্তিকতা দেওয়া মানে হচ্ছে নিজের যোগ্যতা নিয়ে প্রশ্নবিদ্ধ করা। আচ্ছা, তুফানে আসি। তুফান দেখতে তো দেখা হয়ে গেছে নাকি দেখতে যাওয়া হবে? যাবেন? জয়ের সাথে যাবে? হ্যাঁ, ওই কার্ড দেখতে যাবে, রাফি আঙ্কেলকে বলেছে সে। না রাফি আঙ্কেল না, কাট আঙ্কেল। আচ্ছা, এটা খুব, এটা রায়হান রাফির এটা একটা ভালো একটা নতুন নিকনেম হয়ে গেল, কাট আঙ্কেল বাই জয়। এটা খুব আচ্ছা, আমি যদি একটু পুরোনো দিনে ফিরে যাই, যখন হচ্ছে সেই 8 বছরের সংসার, তখনকার ঈদগুলো কেমন ছিল?
কি ওরে করা বাপরে, হতো? তখনকার ঈদগুলো ছিল প্রচন্ড একটা উত্তেজনাপনা ঈদ। এই কারণে ছিল কারণ প্রত্যেকটা ঈদই সে কোনো না কোনো সময় বাইরে থাকতো। কারণ সাকিব খান। হ্যাঁ, কারণ আমাদের যেটা হতো যে শুটিং করা হতো, এত সিনেমার প্রেশার থাকতো, আমরা কোনোভাবেই না শেষ করে উঠতে পারতাম না। সো ওই জায়গা থেকে আমাদের যেটা করা হতো, আমাদের আসলে ওই ঈদের গানগুলো, ঈদের সিনেমাগুলো রেডি করতে করতে দেশের বাইরে স্টে করা হতো। হুম। ফুটেজগুলো তো পাঠিয়ে দিত সিনেমা রিলিজের জন্য, বাট আমরা আর তখন ঈদ করে আমাদের আসা হতো। এ নিয়ে বাসায় অনেক ঝামেলা হতো। তবে 3টা ঈদ করা পড়েছিল, 3টা না 4টা ঈদ পড়েছিল সেই, সরি, আচ্ছা, হ্যাঁ, সেই 4টা ঈদের মধ্যে একটা ঈদ যেমন কোরবানি ঈদ আমার একটা, আমি একা হ্যান্ডেল করেছিলাম। মানে আমি একা, ওই সময় আরো ছোট মানুষ, কিছু বুঝে উঠতে পারি না, কারণ আমার বাবুর দাদা দাদি ওনারা হজে গিয়েছিলেন, যেহেতু ওনারা হজে ছিলেন, সো এই ঈদটাকে আমার একা হ্যান্ডেল করতে হয়েছিল। আর ওই ঈদের মধ্যে সবচেয়ে একটা মেমোরেবল ব্যাপার হচ্ছে, আমি জানিও না, মানে সারা সকাল থেকে বিকেল পর্যন্ত মানে আমি পুরা টায়ার্ড, কাজ করতে হ্যাঁ, কাজ করতে। করতে করতে এটা দেওয়া ওটা দেওয়া, এটা করা এটা করা, এটা, আর সবাই অপু এটা নেবো, অপু ওটা দে, অপু এটা সাকিব অপু খান অপু বলছে? অপু, মানে সবাই বাসার সকলেই ছিল, মানে আমার আরো সব ওর ভাইয়েরা ছিল, হ্যাঁ, ওর হ্যাঁ, ফ্যামিলি, ওরা কাজিন টাজিন সবাই ছিল। অপু এটা নিলাম, অপুটা করলাম, অপুটা করলাম, এই করতে করতে বুয়া আবার বলে এটা করলাম, বুয়া এটা করলাম, মানে ভাবি বলতো ভাবি এটা করলাম, ভাবি এটা করলাম, মানে এই করতে করতে কখন যে 4টা বেজে গেছে যায় না। বাট সামটাইম না অনেক কাজ করলে কিন্তু ক্ষুধা লাগে। তো এখন কি খাবো, সেই বিষয়টা একটু আমার চিন্তা ছিল। তো হঠাৎ করে আমি বললাম যে খাবো, এখনো তো কিচেন ক্লিন করা হয় নাই, তো কিছু তো তৈরি করা হয়নি, হ্যাঁ, তো কি করতে পারি, যেহেতু মানে বিফটা থাকে, ওটা তো আমার খাওয়া হয় না, বা ওটা কখনোই ইয়ে করা হয়নি। তো ওই জায়গা থেকে আমি যে কখন খাবো বুঝে পারছি না। তো তখন সে বললো যে ফ্রিজে খাবার আছে। ফ্রিজে খাবার আছে, খুলে দেখি যে সে একটা 5 স্টার হোটেল থেকে, আমার সালমন ফিশ অনেক পছন্দ, একটা সালমন স্যান্ডউইচ এনেছিল, বিশাল বড় একটা জাম্বো। দ্যাটস লাইক সো সুইট। এটা কখন আছে আমি জানিও না, বা কি করছে, কারণ আমি তো দৌড়ের উপর, আমি জানি না, বাট আমার ক্ষুধা লাগছে, আর কিচেন ক্লিন করা হয় নাই যে আমি খাবার নতুন করে তৈরি করে ফেলবো, আর সকলের জন্য খাবার টাবার রেডি করা হয়েছে। So, এই এরকমই বিষয়টা। হওয়া উচিত আমি মনে করি, যে হাজবেন্ডদের এই যে ওয়াইফ খেতে পারবে না বলে তাড়াতাড়ি করে সে 5 স্টার থেকে খাবার নিয়ে আসছে। না, এটা হতে আনছে হবে। তো অনেক আগে, আমি জানি না, বাট ও, surprise ফ্রিজে ছিল। আছে, হ্যাঁ, সারপ্রাইজ আচ্ছা। ছিল। আর আমি যদি বলি যে সাকিব খান তো একটা ভুল করেছিল, ক্ষমা কি করেছেন? না, এটা ভুল না, এটা আমি ভুল এই কারণে পরিস্থিতির বলবো না, শিকার? পরিস্থিতি হতে পারে, বা এই সময়টা এটা হওয়ার ছিল, হয়েছে, বা অথবা আমার লাক ছিল, কপালে লেখা। সো আমি প্রত্যেকটাকে ডেস্টিনি মনে করি, দ্যাটস ইট। ডেস্টিনি মনে করি আসলে জীবনে এগিয়ে যাওয়া, যেভাবে তুমি 100%, কারণ পতনে- কনফ্লিক্ট তৈরি করলে হয় কি, নিজেদের মধ্যেই তো আসলে সেই ব্যাপারটা চলে আসে। এখন আসলে অনেক তো হলো, আর মানে 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 যে মানুষগুলোকে মিসইউজ করা হয়েছে, তাদেরকে আমি আর রাগের জায়গাটা রাখতেই চাই না। সো টোটাল ডেস্টিনি অ্যান্ড ডেফিনেটলি আল্লাহ পাক যেটা চান বা যেটা হয়, এটা হয়তো বা মানুষের ভালোর জন্যই হয়। একদমই। That's it. এবং আসলে মিডিয়াতে অনেক গুজবই আছে, আমি যদি বলি গুজবই ধরলাম,